নৈরাজ্যের বাংলাদেশ। জুলাই আন্দোলনের অন্যতম নেতৃত্ব ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে নৈরাজ্যের বাংলাদেশ। এই ঘটনাকে সামনে রেখে উগ্র ইসলামিক মৌলবাদী শক্তিরা কার্যত বাংলাদেশে তছনছ চালিয়েছে। এই তাদের আক্রমণের হাত থেকে বাদ পড়েনি ছায়ানটের মতো সংস্থা থেকে শুরু করে উদীচীর মতো সংগঠনের দপ্তর, কিংবা বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যম প্রথম আলো, তার অফিসও জ্বালিয়ে দেওয়া হয়েছে। এমনকি যে ছবি সামনে উঠে এসেছে যে ওই ছায়ানটের যে দপ্তর, সেখানে সঞ্জিদা খাতুন থেকে শুরু করে রবীন্দ্রনাথের ছবি, নজরুলের ছবি, সেই ছবি ভেঙে দেওয়া হয়েছে, তছনছ করা হয়েছে এবং হারমোনিয়াম, বিভিন্ন বাদ্যযন্ত্র ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। এই ঘটনা বিশ্ব শান্তি বা উদার যে মনোভাব, সেই মনোভাবের ক্ষেত্রে একটা বড় ধাক্কা। এবং মৌলবাদী শক্তি যে কত মারাত্মক আকার ধারণ করতে পারে তা আমাদের এই বর্তমান এশিয়ার এই ক্ষুদ্র দেশটি দেখিয়ে দিচ্ছে। এই ধরনের আক্রমণের হাত থেকে ছাড় পায়নি সংখ্যালঘু হিন্দুরা। বাংলাদেশের ময়মনসিংহ জেলায় দীপু দাস নামে এক হিন্দু মানুষকে, সংখ্যালঘু মানুষকে, তাকে প্রথমে প্রচন্ড মারধর করা হয়, তারপর জীবন্ত তাকে জ্বালিয়ে দেওয়া হয়। নারকীয় ঘটনা, পৈশাচিক ঘটনা। এই ঘটনা ঘটেছে এই 2025 সালের পৃথিবীতে। ভাবা যায়? এবং আরো সব থেকে আশ্চর্যের বিষয় যে সেখানে পুলিশ প্রশাসন ঠুটো জগন্নাথ হয়ে বসেছিল। প্রশাসন বলে বর্তমানে বাংলাদেশে আর কিছু অবশিষ্ট নেই। এটা দিনের আলোর মতো সত্যি। এবং এই দীপু দাসকে যখন পুড়িয়ে মারা হচ্ছে, তখন উন্মত্ত জনতা সেটা মোবাইল ফোনে ভিডিও করছে। এরা কি মানুষ, নাকি পুরোপুরি একটা অসুস্থ জাতিতে পরিণত হয়েছে এরা? এমনকি এই আক্রমণের হাত থেকে শুধুমাত্র সংখ্যালঘু হিন্দুরা নয়, ছাড় পায়নি উদার মনোভাবাপন্ন যারা ইসলাম ধর্মের মানুষ রয়েছেন তারাও। এমনকি এদের যত আক্রমণের শিকার হচ্ছে, কখনো সংখ্যালঘু হিন্দু, কখনো উদার মনোভাবের মানুষজন, কখনো যারা সঙ্গীত চর্চার সঙ্গে যুক্ত। এই ঘটনা ঘটার পর ইউনূস প্রশাসনের পক্ষ থেকে একটা নিন্দার বার্তা উঠে আসেনি। এবং বিভিন্ন জায়গায় ভারতীয় হাই কমিশনের বাইরে বিক্ষোভ হয়েছে। তার ফলে কোনো কোনো জায়গায় ভারতীয় হাই কমিশন বন্ধ করে দিতে হয়েছে সাময়িকভাবে। এবং এই ঘটনা যেভাবে চলতে থাকছে, তাতে যদি বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনার জন্য কোনো হস্তক্ষেপ না হয়, আগামী দিনে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু আরো ভয়ঙ্কর দিকে এগোবে বলেই আন্তর্জাতিক রাজনীতির কুশীলবরা মনে করছেন। কিন্তু বর্তমানে যে ইউনূস প্রশাসন, তার পাশে আমেরিকার স্নেহ আছে, ভালোবাসা আছে, সঙ্গে সাথ দিচ্ছে পাকিস্তান। তাই বাংলাদেশ কার্যত মুছে ফেলতে চায় তাদের এই 71-এর মুক্তিযুদ্ধের ইতিহাসকে, মুছে ফেলতে চায় মুজিবুর রহমানের কর্মকাণ্ডকে। একটা জাতি, একটা দেশ এইভাবে চোখের সামনে উন্মত্ত ধর্মান্ধতার জন্য শেষ হয়ে যেতে পারে, তা বাংলাদেশকে না দেখলে বোঝা যেত না। তবে এর থেকে শিক্ষা নেওয়ারও রয়েছে। এর থেকে একটাই শিক্ষা নেওয়ার আছে বলে অনেকে মনে করছেন, যে কোনো ধরনের মৌলবাদী ক্ষতিকারক, যে কোনো ধরনের মৌলবাদ মানুষের ক্ষতি ছাড়া আর কিছু করতে পারে না। মানুষে মানুষে বিদ্বেষ জন্মানো ছাড়া আর কিছু করতে পারে না। ঘৃণার জন্ম দেওয়া ছাড়া আর কিছু করতে পারে না। তাই একটা মৌলবাদের বিপ্রতীপে যদি আরো একটা মৌলবাদের আশ্রয় মানুষ নিতে শুরু করে, সেটাও কিন্তু আরো মারাত্মক।
আসলে তা শান্তি ফিরিয়ে আনে না। তাই এই বাংলাদেশ ভয় ধরাচ্ছে, এবং এই বাংলাদেশের ঘটনার প্রভাব শুধুমাত্র বাংলাদেশে যে থমকে থাকবে না তা হলফ করে বলে দেওয়া যায়। যে যার সুবিধে মতো এই ঘটনাকে ব্যবহার করবে, সেটা সব দেশে, সব কালে, সব সময়ে সত্য। আপনাদের কি মনে হয় এই ঘটনা নিয়ে? জানান কমেন্ট বক্সে। দেখতে থাকুন দ্য ফ্লো। দেখা হচ্ছে পরবর্তী কোন এক এপিসোডে।